দাখিল অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বৃত্তি পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। তোমাদের মান বন্টনের বিষয়টি যদি আমি বলি, প্রথমত হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয় কোড যার 301, এটা 100 নম্বরে পরীক্ষা হবে। আরবি প্রথম, আরবি দ্বিতীয় পত্র মিলে হবে 50-50 100 নাম্বার। এরপর হচ্ছে বাংলা ও ইংরেজি মিলে হবে 50-50 100 নাম্বার, এবং গণিত হবে 70 নাম্বার, এবং বিজ্ঞান হবে 30 নাম্বার। টোটাল তোমাদের 400 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে নমুনা প্রশ্নগুলো আছে সেগুলো একটু বলি মান বন্টন সহকারে। প্রথমত হচ্ছে পরীক্ষাটি হবে সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। প্রত্যেকটা 4টার জন্য 4 দিন 4 ভাবে পরীক্ষা হবে। প্রথমত হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ। সংক্ষেপে উত্তর লিখো। 10টি প্রশ্ন, 10 নাম্বার। হরকত সহ সূরা ও আয়াত মুখস্থ লিখো। 5টি আয়াত হরকত সহ মুখস্থ লিখতে হবে, 5 নাম্বার। সূরা / আয়াত অনুবাদ লিখো 2টি, 5 দুগুণে 10, প্রতিটা 2 করে 5 করে। রচনামূলক প্রশ্ন থাকবে শানে নজুল বিষয় সংশ্লিষ্ট ঘটনা, আয়াতের ব্যাখ্যা বা আয়াতের শিক্ষা থেকে 2টি প্রশ্ন থাকবে, 5 করে, 5 দুগুণে 10। তাহাকিক 5টি থাকবে, 5টি তাহাকিক করতে হবে, 5 নাম্বার। তারপরে হচ্ছে খ বিভাগ, তাজবিদ 10 নাম্বার। রচনামূলক প্রশ্ন 1টি থাকবে, 5। তাজবিদের কায়দা লিখো, 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, 5 নাম্বার। এরকম তোমাদের বিভাগ অনুযায়ী আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রশ্নের সেকশনগুলো ভাগ করে দেওয়া থাকবে। আকাইদ ও ফিকা থেকে থাকবে 50 নাম্বার। গ বিভাগ আকাইদ হবে 15, সঠিক উত্তর 5টি, 5। রচনামূলক প্রশ্ন 1টি থাকবে, 10, টোটাল 15 নাম্বার আকাইদ। ঘ বিভাগ থাকবে ফিকা 15 নাম্বার, সঠিক উত্তর থাকবে 5টি, 5, এবং রচনামূলক প্রশ্ন থাকবে 1টি, 10। ঙ নাম্বার বিভাগ হবে আখলাক 15 নাম্বার, সঠিক উত্তর 5টি, 5, রচনামূলক একটা প্রশ্ন 10। এখানে জেনে রাখা ভালো, বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। একটি প্রশ্ন থাকবে, ওই একটিরই তোমাকে অ্যান্সার দিতে হবে। এখানে অথবা আকারে কোনো প্রশ্ন দেওয়া থাকবে না। চ বিভাগ হচ্ছে দলিল বা দোয়া লিখো 5 নাম্বার। সেটা আকায়েদ, ফিকহ, আখলাক থেকে দলিল, দোয়া সম্পর্কে যে কোনো একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে, সর্বমোট 100 নাম্বার। এরপর তোমাদের দ্বিতীয় বিষয় যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে আরবি প্রথম এবং আরবি দ্বিতীয় একসাথে হবে, 50-50 100 নাম্বার। আরবি প্রথম পত্রের সিলেবাসটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে হবে বাংলা 50 নাম্বার, ইংরেজি 50 নাম্বার। তো বাংলা বিষয় কি কি থাকছে এগুলো একটু দেখে নাও। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে টোটাল 8টি, 8 নাম্বার। সৃজনশীল প্রশ্ন থাকবে 2টি, 20 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে গদ্য থেকে 2 নাম্বার। নির্মিত অংশ থাকবে পত্র দরখাস্ত 1টি, 5 নাম্বার। সারাংশ সারমর্ম থাকবে 1টি, 5 নাম্বার। প্রবন্ধ রচনা থাকবে 1টি, 10 নাম্বার। ইংলিশে মাল্টি চয়েস কোশ্চান থাকবে, সিন প্যাসেজ থাকবে 1-2, মাল্টি চয়েস কোশ্চান 5টায় 5, আনসারিং কোশ্চানে 5। আনসিন প্যাসেজ থাকবে 3-4 নাম্বার প্রশ্নে। ইনফর্মাল ট্রান্সফার ট্রু ফলস থাকবে 5, আর রাইটিং সামারিতে 5। গ্রামার অংশে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ, অর্থাৎ গ্যাপ ফিলিং থাকবে 5 নাম্বার, 10টা থাকবে, একটা হাফ মার্ক করে। চেঞ্জিং সেন্টেন্স থাকবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড ভয়েস চেঞ্জ থাকবে 5টা, 5। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে 5। ফর্মাল
ইমেল ফর্মাল অর ইনফর্মাল লেটার থাকবে একটি 7, আর রাইটিং এ প্যারাগ্রাফ থাকবে 150 ওয়ার্ডের মধ্যে 8। 150 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখতে হবে, সেক্ষেত্রে 8 নাম্বার। এ হলো টোটাল 50 নাম্বার। তার পাশাপাশি হলো গণিত 70 নাম্বার এবং বিজ্ঞান 30 নাম্বার। গণিত 70 নাম্বারের অংশে থাকবে এক কথায় উত্তর থাকবে 10টা, 10 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10 নাম্বার, প্রতিটা 2 করে 10 দুগুণে 20 নাম্বার। সৃজনশীল প্রশ্ন থাকবে 4টি, 4টায় 40 নাম্বার। এ হলো টোটাল 70 নাম্বার গণিত। আর বিজ্ঞান থাকবে এক কথায় উত্তর 5টি, 5 নাম্বার। শূন্যস্থান পূরণ থাকবে 5টি, 5 নাম্বার। সৃজনশীল প্রশ্ন 2টি থাকবে 20 নাম্বার। এ হলো 70, অর্থাৎ সর্বমোট 100 নাম্বার। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর যেই বৃত্তি পরীক্ষাটি আছে টোটাল 400 নাম্বারের পরীক্ষা হবে। 400 নাম্বারের ভিতরে আমি সাবজেক্টগুলো বলে দিয়েছি। প্রতিটা বিষয়ে কোনো বিষয় 50, কোনোটা 70, আবার কোনোটা 30। প্রতিটা বিষয় 50 করে, শুধু 30 হচ্ছে বিজ্ঞান আর 70 হচ্ছে গণিত, আর বাকি প্রত্যেকটা বিষয় 50 করে পরীক্ষা হচ্ছে। টোটাল 400 নাম্বারের পরীক্ষা। আশা করছি পুরো সিলেবাসটি সবাই বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাবে। আর পুরো বিষয় সিলেবাস সম্পর্কে ধারণা পেয়েছো।